হরফে মুশাব্বাহাতুন বিল ফেইলের আলোচনা। তাহলে হরফে মুশাব্বাহাতুন বিল ফেইল সম্পর্কে আলোচনা করব। মুবতাদার আগে কোনো হরফে মুশাব্বাহাতুন বিল ফেইল আসলে মুবতাদা মানসুব হয়। তাহলে মুবতাদার আগে হরফে মুশাব্বাহাতুন বিল ফেইল আসলে মুবতাদা কি হয়? মানসুব হয়। যেমন ইন্না হামিদান, এখানে হামেদ হচ্ছে মুবতাদা, তাহলে এর আগে কি আসছে? ইন্না আসছে। তাহলে ইন্না, এই কারণে হামিদান এটা কি হয়েছে? মানসুব হয়েছে। ইন্না হামিদান সাদিকুন। যেই হরফ মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়, তাকে হরফুন মুশাব্বাহাতুন বিল ফেইল বলে। তাহলে যেই হরফ মুবতাদাকে কি চাই? নসব দেয় এবং খবরকে রফা দেয়, তাকে হরফে মুশাব্বাহাতুন বিল ফেইল বলে। যেমন ইন্না তিলমিজা, তাহলে এই ইন্না মুবতাদাকে কি দিছে? নসব দিছে, আর খবরকে কি রফা দিছে, তাহলে এটাকে মুশাব্বাহাতুন বিল ফেইল বলে। ওই হরফটাকে মুশাব্বাহাতুন বিল ফেইল বলে। যেমন ইন্না তিলমিজা জাকিয়ুন। হরফুন মুশাব্বাহাতুন বিল ফেইল 6টি। তাহলে আমরা এই হরফে মুশাব্বাহাতুন বিল ফেইল 6টি খুব ভালোভাবে মুখস্থ করব। এই 6টা হলো ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তাহলে আমরা কয়েকবার যদি এটা পড়ি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। হরফুন মুশাব্বাহাতুন বিল ফেইল আসলে মুবতাদাকে সেই হরফের ইসম বলে, খবরকেও তার খবর বলে। যেমন ইন্না আসলে মুবতাদাকে ইসমে ইন্না বলে, খবরকে খবরে ইন্না বলে। জরফের আহকাম, জরফ সম্পর্কে আলোচনা। যেই এসএম জায়গা বা সময় বুঝায় তাকে ইসমে জরফ বলে। তাহলে যেই এসএমটা সময় বা জায়গা বুঝাবে তাকে কি ইসমে জরফ বলে। যেমন ইনদা। যে ইসমু জরফ সীমা অনির্ধারিত জায়গা বুঝায়, সেই এসএম খবর হলেও মানসুব হয়। যেমন আল ওয়ালাদু আমামাল বাইতি। মুসবাত জুমলার মধ্যে মুবতাদা নাকেরা হলে খবর জরফ হলে খবর জুমলার শুরুতে ব্যবহার হয়। মুসবাত জুমলার মধ্যে মুবতাদা নাকেরা হলে খবর জরফ হলে খবর জুমলার শুরুতে ব্যবহার হয়। আমামাল বাইতি ওয়ালাদুন। যে ইসমু জরফ তারকিবের মধ্যে মানসুব হয়ে ব্যবহার হয় তাকে জরফ বলে। যেমন খালিদুন খলাফাল বাইতি। জরফ জুমলার শুরুতে আসলেও কখনো মুবতাদা হয় না।